আপনি কি জানেন, যদি হঠাৎ বাসায় অনেক পিঁপড়ে দেখা যায়, তাহলে তা শুধু একটা সাধারণ ঘটনা নয়। ইসলামী স্কলারদের মতে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে 5টি গোপন বার্তার একটি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা হয়তো জানেন না, পবিত্র কুরআনে এমন একটি সম্পূর্ণ সূরা রয়েছে যা শুধুমাত্র পিঁপড়ে নিয়ে অবতীর্ণ হয়েছে। সূরাটির নাম সূরা নামাল, যার অর্থ হচ্ছে পিঁপড়ে। কল্পনা করুন, কতটা গুরুত্বপূর্ণ হলে আল্লাহ তাআলা একটি ছোট্ট প্রাণীর নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেন। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ক্ষুদ্র পিঁপড়ে কি বার্তা দেয় আমাদের? কেন ইসলামে বাসার ভেতরে পিঁপড়ে হত্যার নিরুৎসাহিত করা হয়েছে? নবী সুলেমান আলাইহিস ওয়াসাল্লামের সঙ্গে পিঁপড়ের একটি অবাক করা ঘটনা রয়েছে, যা প্রতিটি মুসলমানের জানা প্রয়োজন। এই ঘটনাটি শুধু শিক্ষা নয়, বরং ঈমান বৃদ্ধির এক অনন্য উৎস হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব, বাসায় পিঁপড়ে দেখা দিলে কি বার্তা লুকিয়ে থাকতে পারে। সূরা নামালে পিঁপড়া নিয়ে আল্লাহর বিশাল শিক্ষা, নবী সুলেমান আলাইহিস সালাম ও পিঁপড়ের অসাধারণ কাহিনী, এবং কেন ইসলাম আমাদের শেখায় এই ছোট্ট প্রাণীগুলোকে গুরুত্ব দিতে। ইনশাআল্লাহ গল্পের শেষে আপনি বুঝতে পারবেন কেন এই ছোট পিঁপড়ে আল্লাহর দৃষ্টিতে এত বেশি গুরুত্বপূর্ণ এবং এর পেছনে লুকোনো রহস্য কী। চলুন শুরু করা যাক এক বিস্ময়কর ঘটনা, নবী সুলেমান আলাইহিস সালামের জীবন থেকে। একদিন নবী সুলেমান আলাইহিস সালাম নদীর পাড়ে বসে আল্লাহর জিকিরে গভীর মনোযোগে মগ্ন ছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন, একটি ছোট পিঁপড়ে তার মুখে সামান্য খাবার নিয়ে নদীর দিকে যাচ্ছেন। সে ধীরে ধীরে অত্যন্ত সতর্কভাবে নদীর কিনারে এসে থামল। নবী সুলেমান আলাইহিস সালাম আগ্রহ ভরে সেই দৃশ্য অবলোকন করেছিলেন। ঠিক তখনই নদীর পানি থেকে হঠাৎ একটা ব্যাঙ ভেসে উঠল এবং ধীরে ধীরে তার মুখ খুলল। আর অবাক করার মতোভাবে পিঁপড়েটি একবারে শান্তভাবে সেই ব্যাঙের মুখের ভেতরে ঢুকে গেল। আপনি হয়তো ভাবছেন, ব্যাঙটি একবার পিঁপড়েকে খেয়ে ফেলবে। নবী সুলেমান আলাইহিস সালামের মনেও প্রথমে তেমনই আশঙ্কা জেগেছিল, কিন্তু পরবর্তী দৃশ্য ছিল আরও বিস্ময়কর। ব্যাঙটি মুখ বন্ধ করে পানির নিচে ডুব দিল। নবী সুলেমান আলাইহিস সালাম গভীর মনোযোগে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করলেন। কিছুক্ষণ পর ব্যাঙটি আবার পানির নিচ থেকে ভেসে উঠল এবং তার মুখ খুলল। সেই একই পিঁপড়েটি তখন নিরাপদে বাইরে এসেছে। তবে এবার নবী সুলেমান আলাইহিস সালাম খেয়াল করলেন, পিঁপড়েটির মুখে থাকা খাবারটি আর নেই। এখানে মনে রাখতে হবে, নবী সুলেমান আলাইহিস সালাম ছিলেন সেই বিশেষ নবী যাকে আল্লাহ তাআলা প্রাণী, পোকামাকড়, এমনকি গাছপালার ভাষাও বোঝার ক্ষমতা দান করেছিলেন। তিনি পিঁপড়েকে ডেকে জিজ্ঞেস করলেন, আমি দেখলাম তুমি মুখে খাবার নিয়ে ব্যাঙের মুখে প্রবেশ করলে এবং এখন ফিরেছ, কিন্তু তোমার মুখে খাবার নেই। আসলে ভিতরে কি ঘটনা ঘটেছিল? পিঁপড়েটি বিনয়ের সঙ্গে জবাব দিল, হে আল্লাহর প্রিয় নবী, আমি প্রতিদিন নদীর নিচে একটি পাথরের নিচে যাই। আল্লাহর কুদরতে এক অনন্য নিদর্শন, পিঁপড়ে, ব্যাঙ এবং সেই অদৃশ্য পোকার। পিঁপড়েটি নবী সুলেমান আলাইহিস সালামকে বিনয়ের সঙ্গে বলতে লাগলো, হে আল্লাহর নবী, নদীর নিচে এক পাথরের নিচে একটি ছোট কৃমি বাস করে। আল্লাহ তাআলা তাকে এমন জায়গায় সৃষ্টি করেছেন যেখানে সে নিজেও চলতে পারে না, এমনকি নিজের খাবার জোগাড়ও করতে পারে না। সে বাইরেও আসা তার পক্ষে অসম্ভব। পিঁপড়েটি বলল, আল্লাহ আমাকে প্রতিদিন তার জন্য খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন, আর এই দায়িত্ব পালনে যেন আমি নিরাপদে পৌঁছতে পারি, সেজন্য তিনি একটি ব্যাঙকেও নিয়োজিত করেছেন। ব্যাঙটি আমাকে মুখে করে পানির নিচে নিয়ে যায়। আমি যখন পাথরের নিচে পৌঁছাই, তখন মুখে রাখা খাবারটি সেই ক্ষুদ্র কৃমিটির সামনে রেখে আসি। সে তা খেয়ে পরিপূর্ণ তৃপ্ত হয়। এরপর ব্যাঙটি আবার আমাকে নিরাপদে নদীর তীরে ফিরিয়ে নিয়ে আসে। নবী সুলেমান আলাইহিস সালাম বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি যখন ওই কৃমিকে খাবার দাও, তখন কি সে কিছু বলে? পিঁপড়েটি বলল, জি হ্যাঁ, হ্যাঁ আল্লাহর রাসূল, সে সবসময় একটি কথা বলে, যা শুনলে হৃদয় কেঁপে উঠবে। সে বলে, রহমতশীল
ও রিজিক দাতা আল্লাহ, যিনি আমাকে গহন পানির নিচেও ভুলে যাননি, তিনি কিভাবে সেই মানুষ জাতিকে ভুলে যাবেন যাদের তিনি নিজের হাতেই সৃষ্টি করে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই কথা শুনে নবী সুলেমান আলাইহিসসালাম আবেগে বিহ্বল হয়ে গেলেন। সত্যি আল্লাহর রহমত কতই না বিশাল। তিনি তার কোনো সৃষ্টি যতই ছোট বা লুকানো হোক না কেন, তাকে রিজিক দিতে কখনোই ভুলে যান না। আরও একটি ঘটনার কথা বলা আছে পবিত্র কোরআনে। একদিন নবী সুলেমান আলাইহিসসালাম তার বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হচ্ছিলেন। ঠিক তখনই একটি পিঁপড়ের আশেপাশে পিঁপড়েগুলোকে সতর্ক করে বলল, হে পিঁপড়েরা, তোমরা দ্রুত নিজেদের গর্তে ঢুকে পড়ো, না হলে সুলেমান ও তার বাহিনী তোমাকে অজান্তেই পিষে ফেলবে। নবী সুলেমান আলাইহিসসালাম সেই পিঁপড়ের কথা শুনলেন এবং মুচকি হেসে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বললেন, হে আমার রব, আপনি যেহেতু আমাকে ক্ষুদ্র প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন, অনুগ্রহ করে আমাকে আপনার সৃষ্টি জাতির প্রতি সদাচরণ ও ন্যায়পরায়ণ থাকার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এই ঘটনাগুলো আমাদের একটি গভীর শিক্ষা দেয়। আল্লাহ তাআলা কারো রিজিক দেওয়া থেকে বিরত থাকেন না। যত ছোট, দুর্বল বা অজানা হোক না কেন কোনো প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ নিজেই করেন। কখনো একটি পিঁপড়ের মাধ্যমে, কখনো একটি ব্যাঙের মাধ্যমে। ইসলামী পণ্ডিতদের মতে যদি কোনো ঘরে হঠাৎ নিয়মিত পিঁপড়ে দেখা যায়, সেটিও হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা, বরকতের এবং রিজিকের আগমনের নিদর্শন। কেননা যেখানে পিঁপড়ে আসে, অনেক সময় সেখানে আল্লাহর রিজিক বৃদ্ধি করে দেন। আসুন আমরা আমাদের সৃষ্টিকর্তার এই অপার কুদরতের প্রতি বিশ্বাস রাখি আর তার প্রতি কৃতজ্ঞ থাকি। পিঁপড়ের উপস্থিতি বিরক্ত নয়, বরং বরকতের নিদর্শন। প্রিয় দর্শক, আমরা অনেক সময় ঘরে পিঁপড়ে দেখলে বিরক্ত হই, ভাবি কিভাবে মেরে ফেলব কিংবা কোনো কীটনাশক ব্যবহার করব। অথচ ইসলামী দৃষ্টিভঙ্গি ও প্রাচীন বিশ্বাস অনুযায়ী ঘরে পিঁপড়ের উপস্থিতি সবসময় খারাপ কিছু বোঝায় না, বরং এটি হতে পারে এক মহান ইশারা, আল্লাহর পক্ষ থেকে আসার বার্তা। ঘরে পিঁপড়ে দেখা দিলে কি বোঝা যায়? পিঁপড়ে যদি নিজে থেকেই ঘরে আসতে শুরু করে, বিশেষ করে তারা যদি সংগঠিতভাবে চলাফেরা করে, তাহলে অনেক সময় তার রিজিক, বরকত ও অর্থনৈতিক স্বস্তির ইঙ্গিত দেয়। আপনি যদি দেখেন পিঁপড়ে ডিম বহন করছে, তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ মনে করা হয়। এটি রিজিক বৃদ্ধি ও শান্তিময় জীবনের ইঙ্গিত। যদি কালো পিঁপড়ে দেখা দেয় আপনার চাল বা খাবার সংরক্ষণের জায়গা থেকে বের হতে, তবে এটিও একটি গুরুত্বপূর্ণ ইশারা। এটি হতে পারে হঠাৎ আর্থিক লাভ, পুরনো পাওনা ফিরে পাওয়া বা কোনো অপূর্ণ আশা পূরণের নিদর্শন। আপনি যদি দেখেন পিঁপড়ে ঘুরছে গহনার বক্সে, তাহলে প্রাচীন বিশ্বাস অনুযায়ী এই ইঙ্গিত করে আপনি শিগগিরই স্বর্ণ, দামি অলংকার বা মূল্যবান কিছু পেতে পারেন। অনেকের অভিজ্ঞতায় এমন ঘটনার পর সত্যি আর্থিক প্রাচুর্য এসেছে। পিঁপড়ে যদি দেখা যায় ঘরের উত্তর দিকে, তাহলে এটি ধরা হয় আসন্ন সুখ, মানসিক শান্তি ও পারিবারিক সৌহার্দ্যের প্রতীক। ইসলামী ব্যাখ্যায় উত্তর দিককে শুভ ও বরকতময় বলা হয়েছে। আর যদি ঘরের পশ্চিম পাশে পিঁপড়ে চলাফেরা করতে দেখা দেয়, তখন একে অনেক সময় ইঙ্গিত হিসেবে ধরা হয় বিদেশ ভ্রমণ, নতুন সুযোগ বা উন্নত ভবিষ্যৎ শুরু করার ইঙ্গিত। তবে একটি কথা সবসময় মনে রাখা উচিত, আমরা অনেক সময় না জেনে পিঁপড়েদের নির্মলভাবে হত্যা করে ফেলি। অথচ যতক্ষণ না তারা বিষাক্ত, ক্ষতিকর কিংবা আমাদের খাবার নষ্ট করছে, ততক্ষণ তাদের হত্যা ইসলামের দৃষ্টিতে নিরুৎসাহিত করা হয়েছে। কারণ তারাও আমাদের মতোই আল্লাহর এক সৃষ্টি, তাদের রিজিকও তিনি দেন। পিঁপড়ের দোয়া এক হৃদয়ে ছোঁয়ার ঘটনা। নবী সুলেমান আলাইহিসসালামের যুগ থেকে একটি প্রামাণ্য ইসলামী বর্ণনা অনুযায়ী একবার নবী সুলেমান আলাইহিসসালাম কিছু মানুষকে নিয়ে বৃষ্টির দোয়া করতে বের হয়েছিলেন। চারদিকে খরা, পানির অভাব, মানুষ কষ্টে, সবাই আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করছিল। ঠিক সে সময়ে
পথের ধারে তিনি একটি বিস্ময়কর দৃশ্য দেখলেন। একটি পিঁপড়ে তার পিঠের ওপর শুয়ে আছে, ছোট্ট পা দুটি আকাশের দিকে তুলে আল্লাহর কাছে আকুতি করছে। পিঁপড়েটি বলছিল, হে সকল জগতের পালনকর্তা, আমরাও তো আপনার সৃষ্টি, আমাদেরও বেঁচে থাকার অধিকার আছে। যদি আপনি বৃষ্টি না দেন তবে আমরা তো অনাহারে মরে যাব। এই ক্ষুদ্র প্রাণীর হৃদয় ভাঙ্গা দোয়া শুনে নবী সুলেমান আলাইহিস সালাম বিহ্বল হয়ে পড়লেন। তিনি তার সাথীদের বললেন, চলুন, আমাদের আর এগিয়ে যাওয়ার প্রয়োজন নেই। আল্লাহর রহমত এই পিঁপড়ের দোয়ার কারণেই বর্ষিত হবে। আমাদের দোয়া অপেক্ষায় এই দোয়াটি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনাটি আমাদের এক মহান সত্যের দিকে নিয়ে যায়। আল্লাহর প্রতিটি সৃষ্টি, হোক তা ক্ষুদ্র পিঁপড়ে কিংবা বিশাল আকাশের তারা, তারা সবাই আল্লাহর জিকির করে তাকে স্মরণ করে। আর আমরা তো সেই মানব জাতি যাকে আল্লাহ সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছেন। তবুও আমরা দুনিয়ার মোহ, বাস্তবতা ও ব্যর্থ আকাঙ্ক্ষায় এতটাই ডুবে আছি যে নিজের রবের দিকে তাকানোর পর্যন্তও সময় পাই না। আমরা ভুলেই যাই কে আমাদেরকে সৃষ্টি করেছেন, কে আমাদের রিজিক দেন, আর কে আমাদের দুঃখ দুর্দশা দূর করার একমাত্র মালিক। আসুন এখনই একটি দোয়া করি। হে আল্লাহ, আমাদের হৃদয়ে আপনার দিকে ফিরিয়ে নিন। এই দুনিয়ার মোহ থেকে আমাদের মুক্ত করুন। আমাদের এমন বান্দা বানান যারা সব সময় আপনার দিকে ফিরে আসে। আপনি ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমাদের জীবনে সকল চাহিদা ও আশা কেবল আপনার কাছেই। আমাদের এমন বানিয়ে দিন যে আমরা সব সময় আপনার ওপর ভরসা করি। আমিন।